We have among us Professor Dr. Manik Shahaji, Honorable Chief Minister of Tripura, as a chief guest for today's. Shri Namit Pathak, Superintendent नमस्ते जशो करता है कल्याण करता है Karakshila Hastini Mantri Okra Dr. Manik Shahani Yagromoy Fiogere Zaka Doerampara Primary Health Center Takarzula Community Health Center Te Shudanya Deburma Memorial Higher Secondary School ni Synthetic Football Troop Ground Pandav Mantri Okra no Karipo Manjaka Mantri Tinku Roy Emile Manav Deburma Te Emile Bishojit Kolonyo Khoboi Kubun Ozamara Karakshila na to kaisa pandan bisingti ketal ke tangza kaisi thoyamni Doerampara Primary Health Center ni doglamna Fiogere ka Hastini Mantri Okra Dr. Manik Shaha Abahagen Hastini Mantri Okra Dr. Manik Shaha ni Yagromoy Fiogere Zaka Takarzula Community Health Te Shudanya Deburma Memorial Higher Secondary School ni Synthetic Football Troop Ground Pandav Mantri Okra no Karibo Manjaka Mantri Tinku Roy Emile Manav Deburma Te Emile Bishojit Koloi Sipahijola Hangkor ni Chairperson Supriya Das Dotto Te Jompuijula Block ni BSC Chairman Birendra Kishore Deburma Akosong Pandav Kok Shananthange Hastini Mantri Okra Dr. Manik Shaha Shaka Tripura Hastini Model State Sanamnani Bagai Khlaijagui tongo Chaitokmung Buini Silai Tripura Haste Chikon Ungphano Joto Bukhak Tuino Khlaijagui tongo Shikangmung Khlainani Chaitokmung Hnoi আমরা চাই ত্রিপুরাতে জাতি জনজাতির যে ঐক্য সেটাকে আরো সুদৃঢ় করতে সেটা মুখে বললে হবে না সেটা কাজের মাধ্যমে সেটা তার পরিচয় আমাদের দিতে হবে আমরা সমস্ত জায়গায় সমস্ত যেখানে এডিসি এলাকা আছে আমরা তার ডেভেলপমেন্টে প্রায় 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি এবং তার জন্য বিভিন্ন জায়গায় আমরা এই এডিসি এলাকার মধ্যে কোথায় কি রাস্তাঘাট থেকে হসপিটাল থেকে আরম্ভ করে সব আমরা তার ব্যবস্থাপনায় সেই 1400 কোটি টাকার ব্যবস্থা করেছি অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে যেখানে আমাদের বাজেট আছে অ্যাসপিরেশনাল ব্লক দলাই যে ডিস্ট্রিক্ট আছে সেখানে আমাদের 15% 10 থেকে 15% সেখানে বেশি আমরা সেখানে রেখেছি এবং ধলাইয়ে আপনারা জান এখন যত ডেভেলপমেন্ট হচ্ছে আমরা চেষ্টা করছি ধলাইয়েও যে ধলাই মেডিকেল এখানে মেডিকেল কলেজ করে আমরা চিন্তা ভাবনা আছে রাস্তা জায়গাও ঠিক হয়ে গেছে এখানে কার্ডিয়াক সেন্টার হয়েছে সেটাকেও কিভাবে করা যায় আমরা কমিটমেন্ট ছিল যে একটা মেডিকেল কলেজ আমরা ইডিসিতে করব তো সেই চিন্তা ভাবনা আমাদের আছে আমি কুমলুঙেও গেছি আজকেও কথা হচ্ছিল মাননীয় বিধায়কদের সাথে যে কুমলুঙে যে একটা জিমনাসিয়াম আছে আমি দেখেছি এখানে 2-3 বার আমি এসেছি এখানে আমাদের জনজাতি ভাই বোনদের মধ্যে পটেনশিয়াল এত স্ট্রং যে ওদেরকে দিয়ে আমরা অনেক তাদের ভিতর থেকে আমাদের ট্যালেন্ট আছে খালি সুযোগ সুবিধাটা ব্যবস্থা করা এবং আমি নিশ্চিত ত্রিপুরার যে মান সম্মান আরও বাড়াবে ওরা যেখানে আমরা বিশেষ করে ফুটবল আমরা দেখছি আজকাল সব দিকেই আছে এখানে যে ফুটবল গ্রাউন্ডের আজকে যে এখানে উদ্বোধন হলো সিনথেটিক ফুটবল গ্রাউন্ড এটা বি ফিটিং হয়েছে এখানে এই মাঠ আমরা অনেক জায়গায় করেছি মাঠ আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন বহু জায়গায় কিন্তু এখানে তার প্রপার ইউটিলাইজেশন হবে আমি নিশ্চিত এখানে কারণ এত ভালো প্লেয়ার এখানে এক একজন আমি নিজে দেখেছি আমি তাদের উই হ্যাভ টু পুশ দেম আমাদের ছেলে মেয়েদের পুশ করতে হবে যা যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা করবো রাস্তাঘাট ঠিক আছে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যেখানে প্রধানমন্ত্রীর যে রাস্তা করার যে উন্নয়নের জন্য
যে টাকা দিয়েছেন প্রায় 2000 কিলোমিটার আমরা করেছি সেই জায়গায়। তো সব দিকে আমরা চেষ্টা করছি। আমাদের 30 কিলোমিটার প্রতি এমএলএর জন্য আমরা এবার আমাদের বাজেটে আমরা রেখেছি যে এক একজন এমএলএ তার এই যে রাস্তা গলি রাস্তা আছে সেই জায়গার মধ্যে 30 কিলোমিটার এক একজন এমএলএর জন্য বাজেট আমরা রেখেছি। তো রাস্তা হবে, তো রাস্তা ছাড়া হবে না। রাস্তা শুধু না, রাস্তা হলে আমাদের রাস্তাও দেখায় যে আগামী দিন আমরা কী করব। এখানে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন হয়ে গেছে, সেখান থেকে কিছুদিনের মধ্যেই আপনারা দেখবেন, আগেও তেও বলে আসছি এবার হবে সেটা। কিন্তু পেরিনিয়ালে তো প্রবলেম থাকে, প্রায়শই ইলেকশন হলেই প্রবলেম হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে 1 নেশন 1 ইলেকশন খুব দরকার। একটা কাজ করবো এবং সময় একটা ইলেকশন চলে আসে, তো বিভিন্ন কারণে কোড অফ কন্ডাক্টের জন্য কাজ করা যায় না, ফাইল এই জায়গা থেকে ওই জায়গায় মুভ করা যায় না। তো চিটাগাঙে প্রথম যাবে, এখান থেকে এরপরে অন্যান্য দেশেও যাবে। আমাদের এখানে প্রায় 20 থেকে 25টার মতো এখন ফ্লাইট আসা যাওয়া করছে এখান থেকে প্রচুর। আমাদের এখান থেকে প্রায় 17 থেকে 18, 19টার মতো এক্সপ্রেস ট্রেন এখন থেকে যাচ্ছে এখান থেকে। 3টা জায়গার মধ্যে অমৃত রেলওয়ে স্টেশন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রায় 93 থেকে 94 করোড় দিয়েছে। আর আগরতলা এয়ারপোর্ট যে রেলওয়ে স্টেশন তার জন্য আমার কাছে যা খবর আছে প্রায় 300 করোড় মতো স্যাংশন আছে সেখানে। এটা মডার্ন রেলওয়ে স্টেশন করবো, আমরা সেগুলো ভাবিনি। এবার মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমার বিস্তার আলোচনা হয়েছে। আমি বলেছি যে ত্রিপুরাকে আরো বেশি ডেভেলপ আমি করতে চাই। উনি বললেন আমিও তো চাই এটা ডেভেলপ করার জন্য। এই যে কথাগুলো আমরা কত ইন্সপায়ার্ড হই। এবং আমি সমস্ত ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন আমি বলেছি বিভিন্নভাবে প্রজেক্ট তৈরি করার জন্য। এই প্রজেক্টগুলো নিয়ে আমরা যাব। পয়সার কোনো অভাব নেই, মেইন হচ্ছে যে আমরা সবাই মিলে যদি ইফ উই আর অল ইউনাইটেড তাহলে আমাদের মঞ্জিল বেশি দিন লাগবে না। ত্রিপুরা যেভাবে আমি বললাম যে 21 বছর পরে আসার পর শুধু ওরা না, এই ডাক্তার ফ্যামিলি না আরও অনেকে যখনই আসে বলে ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে এখন। এবং আমরা চাই যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, আমরা সেই ট্যুরিস্ট স্পটগুলো অনেকে আমাদের আপনারা সবাই জানেন, এই ট্যুরিস্ট স্পটগুলোর যাতে সারা পৃথিবীর মধ্যে তার সবাই অবগত হন। আমরা তার জন্য সৌরভ গাঙ্গুলিকে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, বিভিন্ন জায়গায় গিয়ে গেন, বেশিরভাগ জায়গায় কিন্তু আপনার এই ট্রাইবেল এরিয়াতে, এবং সেগুলো মানুষও জানে। এখন প্রচুর আমাদের ফরেনার পর্যন্ত আসছে এখানে, বিভিন্ন প্রদেশ থেকে আমাদের অনেক বেশি বেড়ে গেছে এখন এখানে ট্যুরিস্টরা। কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে তাদের কিছু কাজ যেহেতু শুরু হচ্ছে, অনেকে থাকার সমস্যা হচ্ছে, আরও বেশি ওদের ফেসিলিটিস বাড়াতে হবে, সিকিউরিটি আমরা বাড়ানোর চিন্তা ভাবনা করছি, তবেই তো মানুষ আসবে। G20 সময় মানুষ এসে গেছে, আমাদের চেষ্টা আছে। এবং চেষ্টার সাথে সাথে আমরা এটাও যে এডুকেশন আমাদের কাছে প্রায়োরিটি। আমাদের ছেলে মেয়েরা যারা আছে এডুকেশনও থাকতে হবে, আবার খেলাধুলায় উন্নত থাকতে হবে, স্বাস্থ্যের ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের যারা এগ্রিকালচারে যারা যুক্ত আছে তাদের সেই এগ্রিকালচারের জন্য যা যা দরকার সেগুলো করতে হবে, এবং সেই দিশায় আমরা কাজ করছি। আমি নিশ্চিত যে আগামী দিন আপনারা দেখবেন যে অনেকের মধ্যে হয়তো বা অনেক ক্ষোভ আছে, বহুদিনের সমস্যা, কিন্তু আমি নিশ্চিত যদি আমরা এই যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, এই যে আমাদের IPFT এবং মোথার মিলে আমাদের যে সরকার, আগামী দিন ত্রিপুরাতে একটা রিভলিউশন আসবে, এটুকু আমি বলতে পারি। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হামবাই। Sudana Deborma Memorial Higher Secondary School ni Scientific Football Troop Ground Phyogi Rizakman Yagulo Ketal Scientific Football Ground no Narakzaka kaisa friendly match Kaini bodol ni thangnai rokno Chibai roi khakaham yafarka Pandao manjaknai narwai rok Takar Jolani Shimi Oshuk ni Kokthum Chini Khorang